একবার যদি আপনি অ্যাক্টিভ থেকে আনঅ্যাক্টিভ হয়ে যান না, তাহলে কিন্তু অ্যাক্টিভিটি ফেরত আনা খুবই কষ্টের এবং সেই আগের মতো অ্যাক্টিভিটি কিন্তু আপনার মধ্যে আসবে না। যেমনটা আমি একটা সময় খুবই অ্যাক্টিভ ছিলাম মোবাইলে, যেমন প্রতি মুহূর্তে পোস্ট করা, ভিডিও আপলোড দেওয়া, এই ধরনের কাজগুলোতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিলাম। তো এখন কেন জানি না আমার ভিডিও আপলোডও করতে ইচ্ছা করে না, পেজে কোনো পোস্টও করি না, একদমই আনঅ্যাক্টিভ, কোনো একটা গ্রুপেও কাজ করি না। আগে যেমন একসঙ্গে 8টা গ্রুপে আমি অ্যাক্টিভ মেম্বার ছিলাম, অ্যাক্টিভভাবে কাজ করতাম, তো এখন আমি কোনো গ্রুপেও কাজ করি না, নিজের পেজ আইডি কোথাও কাজ করি না। 2 দিন যাবত তো কোনো ভিডিওই আপলোড করি না, পোস্ট করা তো দূরের কথা। খুবই আনঅ্যাক্টিভ হয়ে গেছি। এই আনঅ্যাক্টিভ হওয়ার কারণটা আমি জানি কী কারণ আমি আনঅ্যাক্টিভ হয়ে গেছি। আসলে নিজের মনের মধ্যে যদি কোনো কিছু অশান্তি প্রকারে কিছু চলতে থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আপনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না, আপনার কাজে মন বসবে না, কোনো কাজেই কোনো কিছুতেই মন বসবে না। তো ইনশাল্লাহ চেষ্টা করছি আর চেষ্টা করব আগের মতো অ্যাক্টিভ হয়ে যেতে, কিন্তু আমার মনে হয় না আমি আগের মতো অ্যাক্টিভ হতে পারবো। তো অর্ডারের কাজও আমি 2 দিন করি নাই, 2 দিনে আমি সব অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। ইনশাল্লাহ আজকে থেকে আমি আবার অর্ডারের কাজ করব, কারণ যেহেতু এটা আমার বিজনেস বন্ধ করে তো কোনো কিছু হবে না। আর আল্লাহ যা করে, যেটা করে আল্লাহ ভালোর জন্যই তো করে, আল্লাহই দেখবে, মানে সব কিছু আল্লাহই ঠিক করে দেবে। যাই হোক, আমি আজকে থেকে অর্ডারের কাজগুলো করব। আমি সরি বলছি যাদেরকে এই 2 দিন আমি অর্ডারে কোনো কাজই দিতে পারি নাই, তার জন্য খুবই সরি। তো আজকে থেকে আমি অর্ডারের কাজ শুরু করলাম আবারও, আর ভিডিও আজকে থেকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব, পোস্টও করার নিয়মিত চেষ্টা করব। দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় সবই হবে, আর আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না, বাট চেষ্টা করতে হবে আমার। তো যেই কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এটা ছিল আমার পরিচিত এক ক্রেতার, আর কেকটা আমার সম্পূর্ণই আমার নিজের ডিজাইন মতো করেছিলাম। কাস্টমার কোনো ডিজাইন সিলেক্ট করে দেয় না, উনি বলেছিল যে আমার নিজের ইচ্ছা মতোই ডিজাইন করে দিতে। তো আমি আমার নিজের মতোই ডিজাইনটা করি, খুবই সিম্পল, কিছু কাঠগোলা ফুল দিয়ে আমি এই ডিজাইনটা করি। এই ধরনের কেক কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন, আর ফুলগুলো কিন্তু আমি প্রতি স্টেপে স্টেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আর এই যে নজেলটা দিয়ে কাজ করছি, এটা যে নজেল দিয়ে কাজ করছি এই নজেলের কোনো নাম্বার নাই, তার জন্য খুবই দুঃখিত, আমি বলতে পারলাম না আসলে এটা কি নজেল। আসলে কিছু কিছু নজেলের না নাম্বার থাকে না, এই জন্য বলতেও পারি না যে ওটা কি নজেল। তো এইটা দিয়ে হচ্ছে আমি গোলাপ ফুলও বানাই। তো দেন গোলাপ ফুলও বানানো যায়, আবার আপনার এই ধরনের কাঠগোলাপও বানানো যায়। এই টাইপের একটা নজেল, বেসিক্যালি এটা হচ্ছে গোলাপের একটা নজেল। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার কাজের মধ্যে মন দিতে পারি, অ্যাক্টিভিটি ধরে রাখতে পারি। আসলে সব কিছু না সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন চেঞ্জ হয়ে যায়, যার কারণে হচ্ছে দিন যায় চেঞ্জ হয়, আগের মতো কোনো কিছুই থাকে না। আমি না সবসময় চাই যে আগের মতোই সব কিছু থাক, কিন্তু আমি যতই চাই আগের মতো কোনো কিছুই থাকবে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আজ পর্যন্ত আমার বিজনেসটাকে এই পর্যন্ত আনতে পেরেছি, এবং আপনাদের দোয়ায় যেন আমি এভাবেই যেতে পারি। যতদিন না শরীরে শক্তি থাকে ততদিন হচ্ছে আমার বিজনেসটা করার ইচ্ছা আছে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে সবই হয়। আর একটা কথা, যারা হচ্ছে বেকিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ক্রিমের কিন্তু খুবই দাম হাই হয়ে গেছে, প্রত্যেকটা ক্রিমের প্রাইস কিন্তু বেড়ে গেছে। আগের মতো কিন্তু ওই প্রাইজের মধ্যে আপনি ক্রিম পাবেন না, প্রত্যেকটা ক্রিমেরই প্রাইস বেড়েছে। আর আমি তো সবসময় ভিভো ক্রিম দিয়ে কাজ করি, আপনারা অনেকে হয়তো জানেন ভিভো ক্রিমেরও প্রাইসটা অনেক বেশি বেড়ে গেছে। তারপরে হচ্ছে আপনার টপিক্যাল যে ক্রিমটা আছে সেই টপিক্যাল ক্রিম কিন্তু এখন কোথাও পাওয়া যাচ্ছে না। অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে আমি কি টপিক্যাল ক্রিম সেল করি কিনা। আমি আসলে বেকিং আইটেমের কোনো কিছুই সেল করি না, আমি শুধু খাবার আইটেমগুলোই সেল করি, আমি বেকিং প্রোডাক্ট সেল করি না। আর এখন আপাতত সব কিছুই কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে বাজারে, কেন জানি না। যেই পেজেই নক দেই, বাট ক্রিম দিতে পারে না কেউ, দিতে পারলেও কম দিতে পারে, আগের মতো অত বেশি দিতে পারে না। তো আপনারা যারা ক্রেতা আছেন, যারা হচ্ছে কেকের প্রাইস নিয়ে একটু
এদিক ওদিক করেন তাদেরকে বলছি, আসলে এগুলো জিনিসপত্র না প্রচুর দাম বেড়েছে, আর এগুলা কিন্তু এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে, যার কারণে একটু বুঝে শুনে কেকের প্রাইস নিয়ে একটু এদিক ওদিক করলে ভালো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক এক সময় এক এক কালারের ফুলগুলো ইউজ করছি। ফুলগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এ ধরনের ফুল আপনারা চাইলে খুবই সহজে করতে পারেন। আমি আগেই বললাম যে এই নজেলটার না নাম্বার নেই, যার কারণে আমি নজেলটার নামটা বলতে পারলাম না। তো এইটা দিয়ে হচ্ছে আমি রোজ মানে গোলাপ ফুলও বানাই। আপনারা চাইলে এই ধরনের নজেল দিয়েও বানাইতে পারেন, কিনতে পারেন। গোলাপের যে নজেলটা থাকে না, ওইটা দিয়ে এই ধরনের ফুল করা যায়। তো এরপরে হচ্ছে আমি কিছু সবুজ কালারের পাতা দিয়ে দিচ্ছি, আর পাতাটা হচ্ছে আমি পুরোটাই পাইপিং ব্যাগের সাহায্যে দিচ্ছি। এখানে আমি কোনো নজেল ইউজ করি নাই, কারণ হচ্ছে নজেল দিয়ে পাতাটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমার কাছে এই ধরনের পাতা তৈরি করতে হলে আমি সবসময়ই পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিই, তারপরে হচ্ছে আমি নজেলটা তৈরি করি। পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিলে এই ধরনের পাতার মতো নজেল তৈরি হয়ে যাবে। তো সেটা দিয়ে পাতা তৈরি করলে অনেক সুন্দর হবে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, অনেক সুন্দর পাতা হয়। আমার কাছে এটাই ভালো লাগে, আমার কাছে নজেলের পাতাগুলো বেশি ভালো লাগে না। তো এটা যার যার ইচ্ছা, কিছু মানুষ আছে নজেল দিয়েও পাতা করে, তো যে যেভাবে চায় সেভাবেই করতে পারবে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার এই ফুলটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুলটা কি সুন্দর মাশাআল্লাহ। ফুলের মধ্যে আমি কিছু রেনু দিয়ে দিচ্ছি, আর এই রেনুগুলো দিলে না ফুলের কালার কম্বিনেশনগুলো সুন্দর হয়ে যায়। আর মেন কথা ফুলটা একটু মনে হয় যে না এটা অরিজিনাল ফুলের মতো লাগে। তো আপনারা চাইলে এই ধরনের দিতে পারেন, রেনু না দিয়ে মাঝখানে আপনারা চাইলে সুগার বল ইউজ করতে পারেন, ওটাতেও সুন্দর লাগবে। বাট আমি সুগার বল কম দিই, আমি সবসময় চেষ্টা করি এই ধরনের রেনু দিতে, যার কারণে হচ্ছে কেকগুলো একটু বেশি সুন্দর দেখায়। তো এটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকের কেকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেকটা কেমন ছিল অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট পেলে না আমার অনেক ভালো লাগে কমেন্টের রিপ্লাই দিতে। তো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে সেট করেছি, যার কারণে আরও বেশি সুন্দর হয়েছে।